যাদের সুগার আছে তারা অনেকেই ভাবেন যে আলু ছাড়া কোন তরকারিটা বানাবো, তাই আজকে আমরা নিয়ে চলে এলাম আলু ছাড়া এই ডাঁটা বড়ির ঝালটা। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ডাঁটা বড়ির ঝালটা বানানোর জন্য আমরা সবার প্রথমেই কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে আমরা বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমরা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি, খুব বেশি ভাজা হয়নি বড়িগুলো, হালকা রং ধরতে আমরা বড়িগুলো তুলে নিয়ে ওই তেলে ডাঁটাগুলোকেও ভেজে নেব। আর ডাঁটাগুলো আমরা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, যাতে ভাজার সাথে সাথে ডাঁটাগুলো একটু সেদ্ধও হয়ে যায়। ডাঁটা আর বড়ি দুটোই আমরা ভেজে নিয়েছি। এবারে আমরা রান্নাটা করার পালা। তার জন্য কড়াই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিল অল্প পরিমাণে কালো জিরে। 2-1 মিনিট তেলে নেড়ে চেড়ে দিয়ে দিল কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো। টমেটোটা সামান্য নরম হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছে। নরম হয়ে যেতে দিয়ে দিল আদা বাটা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর আমরা মশলাটা কষানোর সময় এখানে কিন্তু ঈষৎ উষ্ণ জলই ব্যবহার করেছিলাম। আর একটু জল দিয়ে আমরা ভেজে রাখা ডাঁটাগুলোকে অ্যাড করে নিলাম। ডাঁটাগুলো ভাজার সময় আমাদের অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবারে এই তরকারির সাথে আমরা আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব, যাতে ভালোভাবে ডাঁটাগুলো আরও সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমরা কিন্তু বড়িটাকে অ্যাড করিনি, নইলে বড়িগুলো ভেঙে যেত। ডাঁটাগুলো একবার ফুটিয়ে নিয়ে আমরা বড়িগুলোকে অ্যাড করে নিলাম। বড়িগুলো দিয়ে চাপা দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নেব, বেশিক্ষণ করব না, যাতে বড়িগুলো ভেঙে না যায়। ঢাকনাটা খুলে দেখলাম যে অনেকখানি গ্রেভিটা শুকিয়ে এসছে। আমাদের ডাঁটা বড়ির ঝাল প্রায় রেডি হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে আর একটু স্ট্যান্ডিং টাইমে রান্না করে নিলে এই ডাঁটা বড়ির ঝাল একদম রেডি। এরমই আরও সহজ আর ঘরোয়া রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেল মামনির রান্নাঘর। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।